আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো বাসা মেহমান বলে রান্না বাড়া শুরু করে দিলাম। ঈদে এখন পর্যন্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি, তো প্রথমে আমার ননদ শ্বশুর শাশুড়ি এদেরকে দাওয়াত দিছি, তো এদের জন্য আমি রান্না বসাই দিলাম। দুপুরে রান্না হবে আজকে। তো প্রথমে আমি মাংসটা কষাই নিব, এই জন্য চুলায় তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো মাংস তো এই তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আদা বাটা দিব। আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তারপর আর এখন দেবো মশলা বাটা। মশলা বাটা দেওয়ার পরে দিব লবণ। লবণ আমি কাউকে রান্না শেখাচ্ছি না, বাট আমি যেভাবে রান্না করছি সেই কথাটাই বলছি আর কি। তারপর হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর কি। হলুদের গুঁড়া দিয়ে তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন মরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়া দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে তোমার মাংসটা কষানো হয়ে গেছে, তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে নিব। আর ওদিকে তো আমার ননদ চিকেন রোস্ট করবো, এই জন্য ও চিকেনটা মেরিনেট করতেছিল। আর ওই পাশে বললাম না, তুমি একটু চিকেনটা ভাজো, আমি মাংসটা দেখি। তো চিকেনটা ভাজতে আমাকে হেল্প করার জন্য আসছে আর কি, আর কিছু নয়। তো ও চিকেনটা শুধু ফ্রাই করে দিছে, সম্পূর্ণটা করেনি ও, একটুখানি করে বলেছেন তোমারটা তুমি করে নাও, তো আমি করে নিলাম। তো টোস্টের জন্য এখন মশলাটা পেস্ট করে নিব, হাত ঘরের তৈরি মশলা এটা আমার। সব কিছু একসাথে করে নিলাম, মশলাটা পেস্ট করে নিলাম। তো এখন আমার এদিকে আমার রোস্টও প্রায় ভাজা শেষ, এদিকে মাংসটাও কষানো হয়ে আসছে। দুপুরের মধ্যে মেহমান চলে আসবে, তো তাড়াতাড়ি করার জন্য ননদকে ডেকে নিয়েছিলাম। তো এই তো আমার রোস্ট ফ্রাই করা হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। পেঁয়াজ বেরেস্তাও এই তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম। তো আমি কিছু পেঁয়াজ আবার পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, তারপর বাদামের পেস্ট দিলাম। তো ঘরে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ কষায় নিলাম। কষানোর পরে এবার এবার চিকেনগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে কতক্ষণ নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব একটু। কষানো হয়ে গেছে, আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম আর কি। গরুর দুধটা দিলে ভালো লাগে বেশি খেতে, এর জন্য দিয়ে দিলাম। জানি না কে কীভাবে এখানে, আমি সবসময় গরুর দুধটাই দিই। আর আমার তো আমার রোস্টও প্রায় হয়ে গেছে, প্রায় না সম্পূর্ণই হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিব, ঘি দিয়ে চুলাটা অফ করে দিব আর কি। আমার রোস্ট রান্না করা শেষ, এদিকে আমার গরুর মাংসও রান্না করা হয়ে গেছে প্রায়, আর একটু হবে আর কি, নেড়ে চেড়ে দিলাম একটু। তো গরুর মাংসটা এদিকে আমি পোলাওর চালটা ধুয়ে নিলাম, কারণ মেহমান আসবে, খুব তাড়াহুড়া করতেছিলাম প্রায় বেলা, তখন 2টা বেজে গেছে, একা হাতের রান্না তো। তো এই জন্য আর কি ননদকে ডেকেছিলাম যে একটু হেল্প করার জন্য। তো এই তো আমার পোলার চালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি তো আমার পোলার চাল দেওয়া শেষ, এখন আমি পোলাওটা বসাই দিব, এই জন্য চুলায় বড় পাতিলা বসাই দিলাম, কারণ অনেকগুলো পোলাও রান্না করব তো তাই। তো এখন শুকনো উপকরণগুলো প্রথমে আমি একটু তেলে ভেজে নিব, সাথে ঘিও দিয়েছিলাম। তো পেঁয়াজ ভেজে নিব আগে। তো এই তো পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন একটু আদা বাটা দিয়ে মশলার আদাটা কষাই নিব। আদা কষানো হয়ে গেছে, তো এখন আমি চাল দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কেজির উপরে চাল ছিল আমার, তো নাড়তে একটু কষ্ট হয়েছিল, তো আমার ননদকে দিয়ে নাড়াইছিলাম আমি। ও নেড়ে চেড়ে দিচ্ছে। পোলাওটা আসলে মেনলি ওই আমাকে বসাই দিচ্ছে, আমি সময় পাইনি তেমন, তো আমি তারপর সাথে আমিও হেল্প করেছিলাম ওকে। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, মাংসটা একটু জিরা দিলাম, জিরা গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিলাম। আর এদিকে আমি পোলাও তো পানি দিয়ে দিচ্ছি, পোলাও প্রায় হয়ে গেছে আমার, একটু ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পর চুলাটা এখন অফ করে দিব। তো এই তো আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট। ওদিকে রোস্ট হয়ে গেছে আমার, গরুর মাংসটাও হয়ে গেছে। তো আমার রান্না বাড়া সব শেষ, এখন আমি ফ্রেশ হবো, বাচ্চাদের গোসল করাবো, নিজে গোসল করে ফ্রেশ হবো। আর মেহমান চলে আসবে কিছুক্ষণের মধ্যে হয়তো, তো এখন ফ্রেশ হয়ে। তো এই হচ্ছে আমার আজকের আয়োজন। তো মেহমানও চলে আসছে, সবাই টেবিলে বসে পড়েছে, সবাইকে খেতে দিলাম এখন আমি। তো আজকে আরও অনেক কিছু আয়োজন করার ইচ্ছে ছিল, কিন্তু যে গরম পড়ছে তো সম্ভব হচ্ছিল না আর কোনো কিছু আয়োজন করা। তারপর রোস্ট করেছি, গরুর গোস্ত ভুনা করছি, তারপর পোলাও রান্না করছি। আর এই তো সবাই খেতে বসছে এখন সবাই। মুরগির রান পিসটা দিয়ে দিয়েছে আমার মাকে, এখন আমার মা একটা বক্তব্য জানাবে। বলছিলে বউয়া খুব সুন্দর খাইতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।